জাস্ট শহরটাকেই এক্সপ্লোর করব। এখানে প্রায় পুরো একদিন থাকার পরে ফাইনালি সূর্য দেখা গেছে। এটা সামার হওয়ার কথা। আমি এই সিটির ফেমাস। ভিডিওটুকু দেখে থাকলে অনেকেই হয়তো এই ব্যক্তিকে চিনে থাকবেন। বাংলাদেশে নীরব ট্রাভেল ব্লগার খ্যাত, পুরো দুনিয়া চষে বেড়ানো এই যুবকের নাম নাদির নিবরাস। তবে তাকে নাদির অন দ্য গো নামেই চেনে সবাই। কিছুটা আন্ডাররেটেড, কারণ শো আপ কিংবা হাইপ তুলতে ব্যস্ত নয় নাদির। নাদির নিবরাস একজন ভ্রমণ পিপাসু। শুরু করেছিলেন শখের বশে, এখন পুরোদস্তুর পেশাদার ট্রাভেল ব্লগার। ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ভিডিওগুলো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। নাদিরের জন্ম দিনাজপুরে। তার দন্তচিকিৎসক বাবা AKM ফজলুল করিমের সরকারি চাকরির সুবাদে উত্তরের জেলায় জেলায় কেটেছে নাদিরের ছোটবেলা। 2000 সালের পর পরিবারের সঙ্গে চলে আসেন ঢাকায়। এখান থেকেই একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে 2010 সালে স্নাতক করতে যান যুক্তরাষ্ট্র। পড়াশোনার অবসরে খুঁজেতেন বেড়ানোর অবকাশ। ভ্রমণের লোভে নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতেন। ভ্রমণের এই নেশাটা পরিবার থেকে পেয়েছে নাদির। ছোটবেলা থেকেই প্রায় প্রতি বছর একবার দেশের বাইরে ঘুরতে নিয়ে যেতেন মা বাবা, আর দেশের মধ্যে 2 মাস পর পরে ভ্রমণ করতে যেতেন। যন্ত্র কৌশলে স্নাতক করেছেন নাদির। এরপর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে PhD শুরু করেন। PhDর মধ্যেই একটা মাস্টার্স করেন ডেটা সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। ডেটা সায়েন্স নিয়ে যেমন নানা রকম জার্নাল পড়তেন, লিখতেন ও ডেটা সায়েন্স ম্যাগাজিনে। একটা সময় তিনি সিদ্ধান্ত নিয়েছেন PhDটা আর করবেন না, এখন শুধু ভ্রমণেই মনোযোগ দেবেন। সে থেকে শুরু তার যাত্রা। ভ্রমণের নেশা থেকেই এক দেশ থেকে আরেক দেশে ঘুরে চলেছেন বাংলাদেশি এই তরুণ। অথচ তিনি যে পুরোদস্তুর ট্রাভেল ব্লগার হবেন সেটা কখনোই ভাবেননি। 2016 সালের 17 ডিসেম্বর নাদির অন দ্য গো নামে ইউটিউব চ্যানেল খুলে প্রথম ভিডিও আপলোড করেন নাদির। সেটা ছিল নিতান্তই নিজের জন্য। আর ও বন্ধুদের নতুন জায়গা দেখানো ছিল সেসব ভিডিও আপলোডের আরেকটি উদ্দেশ্য। নাদির বলেন, 2 বছরে 25টা ভিডিও আপলোড করেছিলাম। তখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল মাত্র 100 জন, তাও পরিচিত জনেরা। পরের 2 বছরে সেই সংখ্যা পৌঁছায় 200 জনে। 2020 সালে করোনা ঘরবন্দি দিনগুলো বসে ভ্রমণের ভিডিওগুলো দেখতেন নাদির। একসময় নিজের পুরনো একটি ইংরেজি ব্লগ দেখে বাংলা একটি ব্লগ বানালেন। আপলোড করতেই হু হু করে বাড়তে থাকলো ভিউ। রীতিমতো ভাইরাল হয়ে গেল নাদিরের প্রথম বাংলা কন্টেন্ট বাংলাদেশ পাসপোর্টে 48 দেশে ভিসাফ্রি ভ্রমণ। ইউটিউবে 20 লাখেরও বেশিবার দেখা হয়েছে এই ভিডিও। ফেসবুকে নাদিরের পেজে দেখানো হয়েছে আরও বেশিবার। এরপরেই মূলত ভ্রমণ ভিডিওগুলো আপলোডের প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন নাদির। বেরিয়ে পড়েন বিশ্বের নানা প্রান্তে, কখনো অ্যামাজনের গহীন বনে তো কখনো হাওয়াইয়ের সবচেয়ে সুন্দর জায়গায়। আজ এক গাদা জ্যান্ত সাপ হাতে তো কাল হাওরের সঙ্গে। এসব ভিডিও তিনি আপলোড করেন তার ইউটিউব চ্যানেলে। বাংলা ও ইংরেজিতে ভিডিও প্রকাশের জন্য নাদিরের আছে একাধিক চ্যানেল। 2021 সালে নাদির ব্লেন্ডার চয়েসে ভ্রমণ ব্লগ বিভাগে সেরা বিষয়বস্তু নির্মাতার জন্য পুরস্কার জিতেছে ডেইলি স্টার OTT এবং ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড। 2021 ছাড়াও বেশ কিছু পুরস্কার জিতেছিল নাদির। তবে নাদির এতটাই ব্যস্ত থাকেন এবং শোআপের প্রতি তার এতটাই অনীহা যে এইসব পুরস্কারের বেশিরভাগ পুরস্কারই সে নিজে রিসিভ করেননি, তার পরিবার ফ্যামিলির কেউ গিয়ে রিসিভ করেছেন। যেখানে অন্য জায়গার ইউটিউবার কিংবা টিকটকাররা এইসব খ্যাতি তো দূরের কথা, নর্মাল ট্রফিগুলো নেওয়ার জন্য নানা ধরনের আয়োজন করে থাকেন। কিন্তু তার বিপরীত রয়েছেন নাদির। এত বড় বড় প্ল্যাটফর্মের পুরস্কারগুলো পর্যন্ত নিতে নিজে যাননি। এত অর্জন, খ্যাতি, এত সব, এরপরেও ছেলেটা এত আলোচনায় আসে না, কেমন জানি আড়ালেই থেকে যায়। হয়তো আড়ালে থাকতেই ভালোবাসে নাদির। অন্য ইউটিউবারের মতো ন্যাকামি করে না, মানুষের আবেগ নিয়ে খেলে না বলেই বোধহয় অতটায় আলোচনায় আসে না। তবে নাদির নিবরাস নিজের কাজটায় মন দিয়ে করে, এটাই তাকে আজ এখানে নিয়ে এসেছে। ওফায়াদ, বিনোদন ডেস্ক, নিউজ প্লাস। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের 4র্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন।